আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তার পরে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর আজকে আমাকে একটু অলসতাই ধরেছিল। আসলে শীতের এই সিজনটায় সকালে নাস্তার পরে বলুন বা যে কোনো সময় যদি লেপের ভেতরে বা কম্বলের ভেতরে একটু পা দিয়ে আরাম করে বসা যায়, তাহলে কিন্তু আর উঠতে মন চায় না। অনেকটা সময় ওখানেই পার হয়ে যায়, একটা অন্যরকম অলসতায় ধরে, একটা আরাম আর কি বলা যায়। কারণ শীতের ভেতরে একটু উষ্ণতা সবাই কিন্তু চায়। তো সেই উষ্ণতায় সময় কাটাতে কাটাতে দেখা যাচ্ছে আমার বেলা অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন প্রথমে মনে করলাম যে ঘরের কাজকর্ম টুকটাক আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো টেবিলের এই লুকটা অনেক দিন ধরেই একরকম ছিল, ভালো লাগছিল না। তো আজকে মনে হলো যে না, একটু চেঞ্জ করে দিই। এই কোণে লুকটাও একটু চেঞ্জ করে দিলাম। আসলে একই রকম দেখতে দেখতে না চোখেও আর ভালো লাগে না। তো যাই হোক, সে কারণেই একটু চেঞ্জ করে দিলাম আর কি। আমার এই গাছটা ম্যাক্সিমাম সময় ঘরেই থাকে, আর মাঝে মাঝে আমি একটু বারান্দায় নিয়ে যাই তাকে রোদ খাইয়ে, আবার এনে ঘরে রাখি। আর গাছটা এমন একটা পটে লাগানো যেটায় পানি স্থায়ী হয় না। আর কোকোপিঠে এই গাছটা লাগানো, এ কারণে আমি মাঝে মাঝে বেসিনের সামনে এনে গাছটা এভাবে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখি, তারপরে আবার পানি ঝরে গেলে জায়গার গাছ জায়গায় নিয়ে যাই। প্রতির হাতে বিস্কিট খেতে দিলে প্রতি এভাবে খেতে খেতে আমাকে নেচে নেচে দেখায়, এটা তার নতুন খেলা হয়েছে। তো কি আর করা যাবে, এর কারণে আমার ঘরটা কিন্তু অনেক বেশি নোংরা হয় বিস্কিটের গুঁড়ায়, তারপরেও মানিয়ে নিয়েছি। বাসায় কোনো কিছু কিনে আনার পরে প্রয়াসের এক্সাইটমেন্ট থাকে অনেক বেশি। সেটা হোক কোনো ঘর সাজানোর জিনিস, বা কোনো খাওয়ার জিনিস, বা কোনো পোশাক। কারণ সব কিছু নিয়েই সে অনেক বেশি এক্সাইটেড থাকে। আর এই যে গতকালকে বাসায় একটা কার্পেট কিনে আনা হয়েছে, সেটা আমি বিছাইনি কারণ রাত হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে আজকে কোনো না কোনো সময় করে ফেলবো। তো সকাল থেকে প্রয়াস আমার পিছনে আছে এটা নিয়ে যে আম্মু এটা কখন বিছাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি বিছাবো এখনই, তুমি এটা বিছিয়ে ফেলো, দেখি পারো কি না। আর সব কাজটাই কিন্তু তোমাকে করতে হবে। আমি ভেবেছিলাম যে ওই টেবিলটা সরাতে পারবে না, না ভালো মতো সুন্দর মতো সরিয়েছে। ভেবেছিলাম ভেঙে ফেলবে, হয়তো ফেলে, আমি একটু টেনশনেও ছিলাম। তো না, মোটামুটি ভালোই সে করেছে। আমি ওকে দিয়ে টুকটাক এই ধরনের কাজ করানোর চেষ্টা করি, কারণ এতে কাজের অভ্যাসটা থাকে, বা বোঝে যে কোন কাজটা কখন কিভাবে করতে হয়, বা কিভাবে করলে সেটা নষ্ট হবে না। যেমন এই যে এইটা ও সুন্দর মতো কিন্তু সরিয়ে নিয়ে এসে রেখেছে, আর ভাঙেও নি বা মিসপ্লেসও হয়ে যায়নি। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারেন। দীর্ঘ সময় ধরে রান্না করতে করতে রান্নার প্রতি কেন যেন একটা অনীহা চলে আসে। অনীহা বললেও ভুল হবে, ওই যে নিজের রান্না নিজের খেতে আর ভালো লাগে না। তখন মনে হয় যে ইস, বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে কেউ যদি একটু শাক ভাজি দিয়েও ভাত দেয়, সেটা খেতে আমার কাছে অমৃত মনে হয়। আসলে ওই যে অন্যের রান্না ভালো লাগে, আর একই রান্না একই প্যাটার্নের রান্না, আমার রান্না তো সবই আমার একই প্যাটার্নের হবে। তো সে কারণে কিন্তু খেতে তখন আর ভালো লাগে না। যাদের জন্য রান্না করি তারা বলে ভালোই হয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো যখন আবার ভালো লাগে, তখন আমি 3-4 রকমের রান্না একসাথে করে ফেলি। আর যখন ভালো লাগে না, তখন এই যে আমি খুব সিম্পল রান্না করি। যেমন আজকে ভালো লাগছিল না রান্না করতে, আজকে শুধু একটু মাছ ভুনা করেছি, আর সাথে পাতলা একটু ডাল করে নিয়েছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর যখন ভালো লাগে তখন আবার অনেক কিছুই রান্না করে ফেলি। রান্নার পরিমাণ যেহেতু খুবই কম ছিল, সেহেতু বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ে রান্না শেষ হয়ে গিয়েছে। আর রান্নার পরে অল্প কিছু বাসনপত্র হয়েছে, যেগুলো আমি ধুয়ে নিচ্ছি। অন্যান্য দিন যখন আমি অনেক বেশি রান্না করি, তখন কিন্তু অনেক বাসনপত্র হয় রান্নার শেষে। সকালে আমার খালা এসে যে থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, তার থেকে দ্বিগুণ বাসনপত্র হয় রান্নার শেষে। তো তখন আমার কাছে একটু ঝামেলাই লাগে ধোয়া। আসলে আমার কি মনে হয়, সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে এই থালা বাসন ধোয়াটা আমার সবচেয়ে
বিরক্তির কাজ, কিন্তু কি আর করা যাবে, এগুলো তো আর আমি ফেলে রাখতে পারবো না, এগুলো আমার করতেই হবে, না করে উপায় নেই। এগুলো ফেলে রাখলে বরং আমারই বিরক্ত লাগবে। তো এই তো বাসনপত্রগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি বেসিনটাও একটু ক্লিন করে নিলাম আর কি। বিকেলে নাস্তার জন্য আজকে একটু ভাপা পিঠা বানাবো। আর এই একটা পিঠা যেটা আমি একটু ভালো বানাতে পারি না, তারপরও ট্রাই করছি। আসলে বয়স তো হচ্ছে, বয়সের সাথে সাথে সব কিছুই শিখতে হবে। অন্যান্য পিঠা আমার কাছে মোটামুটি ভালোই হয়, তবে এই ভাপা পিঠা আমি আজ পর্যন্ত পারফেক্টলি বানাতে পারিনি, যে কারণে আমি অল্প করে নিয়েছি, যেন নষ্ট হলেও অল্প পরিমাণে নষ্ট হয়। এ কারণে অল্প কিছু পরিমাণ গুঁড়া আমি একটু পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু চালের গুঁড়াটা শুকনা চালের গুঁড়া ছিল, তো যে কারণে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময়। আর এখন একটা চালুনির মাধ্যমে আমি চেলে নিলাম, আর এর ভিতরে কিছুটা নারকেল কুড়া আমি মিশিয়ে নিচ্ছি, আর কিছুটা দেব গুড়, যেটা আমি পাটালি গুড় একটু কুড়িয়ে রেখেছি, সেই গুড়টাই আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। আসলে ভাপা পিঠা একটু যদি সব জায়গায় মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে, যদি শুধু মাঝখানে মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এ কারণেই আমি সবগুলো গুঁড়ার সাথে গুড় আর নারকেলটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। মাঝখানেও অল্প পরিমাণে দিয়ে দিব, কিন্তু যেন সারা পিঠাটাই আমার একটু মিষ্টি মিষ্টি লাগে, এ কারণে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর আজকে পিঠা বানানোর জন্য কোনো কাপড় পাইনি, আমি যে জালি ব্যাগ থাকে না নেটের, ওইগুলো দিয়েই বানাচ্ছি। আর দেখি কতটা কি করতে পারি। একটা ঝাঁঝরিতে দিয়ে দিয়েছি পিঠাটা, এখন দেখা যাক কতটা হয়। আসলে আমি জানি যে ভালো হবে না খুব একটা, তারপরেও বানাচ্ছি। ওই যে দুধের স্বাদ ঘোলে মিটানো, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, সে কারণেই বানিয়ে নিচ্ছি। এর মাঝে আমি দুইটা পিঠা বানিয়ে নিয়েছি, তো একটা পিঠা একদমই ভালো হয়নি, আর একটা পিঠা খুব ভালো হয়েছে। আর যেটা নামালাম জানি না সেটা কেমন হবে, তো দেখি পানিটা শুকিয়ে গিয়েছে, কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, আর একটা পিঠা বসিয়ে দিলাম। আসলে আমি সব মিলিয়ে 5টা পিঠা হয় এমন একটা গুঁড়া নিয়েছিলাম, তো তার মধ্যে তো একটা পিঠা নষ্টই হয়ে গিয়েছে, আর বাকি 4টা কেমন হবে বোঝা যাচ্ছে না। তো এই তো মোটামুটি 4টা পিঠা হয়েছে, কোনো রকম মোটামুটি খাওয়া যায় আর কি। তো দেখি প্রয়াসকে একটা খেতে দিয়ে দিই, কারণ ওকে তো আবার কোচিংয়ে যেতে হবে, ও খেয়ে রেডি হয়ে থাকুক আর কি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, একদম আজানের কাছাকাছি সময় চলে এসেছে। আমি গাছগুলোতে এখন একটু পানিও দিয়ে দিচ্ছি, আসলে আজকে সকালে পানি দেওয়া হয়নি, আর এখন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আজকে আর পানি দেওয়া হবে না। আমার ফিরতে ফিরতে সেই 8টা সাড়ে 8টা বেজে যাবে, তখন এসে কিন্তু আর এই গাছেদের কথা মনে থাকবে না, তখন এসে নিজেদের কথা, বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব। প্রয়াসকে কোচিংয়ে নিয়ে যাব, তো ওখানে যেয়ে আমাকে প্রায় 1.5 ঘন্টা সময় বসে থাকতে হয়, আর এই সময়টা আমার খুব বেশি বোর লাগে। আর ওখানে যাওয়ার পরে প্রথিও যেহেতু বোর হয়, সে কারণে সে আমার ফোনটা নিয়ে খেলে, যে কারণে আমার আর তখন কিছু করার থাকে না। অনেকেই গল্প করে, তো আমি খুব বেশি সময় সেই গল্পে পার্টিসিপেট করতে পারি না, অল্প সময়ই পারি, যে কারণে পরবর্তীতে আমার সময় কাটানো খুব বেশি কষ্ট হয়ে যায়। তো যে কারণে এখন এটা নিয়ে যাচ্ছি, এটা একটা টেবিল রানার আমি বাসায় তৈরি করছিলাম, তো এখন নিয়ে যাই, আমার কাজটাও এগিয়ে যাবে আর সময়টাও ভালো কাটবে। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।